হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? সুরাউন বলতেছি ভাইয়া। সুরাউন। হ্যাঁ, আচ্ছা, তো আপনি কেমন আছেন সুরাউন? ভালো আছি ভাইয়া। আপনার ফ্যামিলির সবাই আছে ভালো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে সুরাউন। শুনবো তার জীবনের গল্পগুলো। সুরাউনের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন। সরাসরি যোগাযোগ করতে পারবেন সুরাউনের সাথে। তো আপনার দেশের বাড়ি কোথায়? ফুলবাড়ি। ফুলবাড়ি কোথায় এটা? ফুলবাড়ি এটা এই যে এদিকে এই যে দাঁড়া বলেন তোমাদের এই যে দিনাজপুর এই বগুড়া আছে না ভাইয়া? জি জি। হ্যাঁ, আচ্ছা, এইদিকে আপনাদের পড়ছে। জেলাটা কোথায় সেটা যদি বলতেন। জেলা হইলো জলকিগঞ্জ। আচ্ছা আচ্ছা। তো কি করেন আপনি? আমি ভাইয়া গার্মেন্টসে কাজ করি। আচ্ছা, তো কোথায় থাকেন আপনি এখন? বর্তমানে থাকি ঢাকা, মিরপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কে কে আছে আপনার ফ্যামিলিতে? ফ্যামিলিতে ভাইয়া আমার নিজের বাবা মা নাই, আমি সৎমার কাছে থাকি। ছোট একটা বোন আছে। আচ্ছা, বোনটা কি আপনার নিজের না সৎমার ঘরে? সৎমার ঘরে। আচ্ছা, মানে আপনার মার ঘরে আপনি একাই? একাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনার মা কোথায়? আপন মা? মা- মারা গেছে, মা বাবা মারা গেছে। আচ্ছা, আপনার বাবাও মারা গেছে? হুম হুম। আচ্ছা, মানে আপনার বাবা আরেকটা বিয়ে করার পরে আপনার এই সৎ মাকে রেখে আপনার বাবাও মারা গেছে, এই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে তো আপনার জীবনটা অনেক কষ্টের। তো দর্শক আমাদের সাথেই থাকুন, শুনতেছি আমরা তাহলে সুরাউনের জীবনের গল্পগুলো। যেহেতু তার মা নেই, মৃত, আপন মা, এবং বাবাও মৃত, হয়তো আছে সৎ মার সংসারে। তো আপনি এখন কি গার্মেন্টসে চাকরি বাকরি করতেছেন? হ্যাঁ, আচ্ছা, আপনি কাজ বাজ করেন কতদিন ধরে? আমি ভাইয়া এই যে 1 বছর হইতে ঢুকছি। আচ্ছা, 1 বছর ধরে কাজ বাজ করতেছেন। তো আপনার সৎ মা কোনো কাজ বাজ করে? আমার সৎমা কাজ করতো, এখন করে না। আচ্ছা, তাহলে আপনাদের সংসারটা কিভাবে চলে? মানে আপনার কাজ কামের টাকা দিয়েই চলে এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে আপনার? না ভাইয়া, বিয়ে শাদী হয়নি, এর জন্যই প্রতিবেদন আইছি। আচ্ছা, বিয়ে শাদী হয় নাই এই কারণে আসছেন? হ্যাঁ। বিয়ে শাদী হইলে আর আসতেন না? না। আচ্ছা, লেখাপড়া কত দূর করছেন আপনি? লেখাপড়া ভাই আমি থ্রি পর্যন্ত পড়ছিলাম, পড়তে পাইনি। আচ্ছা, এরপর আর পড়াশোনা করতে পারেন নাই। তো হ্যাঁ। বিয়ে শাদী তো এখনো হয় নাই, তো কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে? আমি উদ্দেশ্য করে আইছি ভাইয়া যে একটা মনের মানুষ চাই যে সারা জীবনের জন্য আমাকে পাশে দাঁড়াবে, আমাকে বিয়ে শাদী করবে। সে বয়স্ক হোক আর যুবক হোক, এটা আমার সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তো এখন কি আপনি বিয়ে শাদীর উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুড়া জুয়ান যেমনই হোক সমস্যা নেই আপনার? না না। আচ্ছা, তো দেখতে শুনতে তো আপনাকে মাশাআল্লাহ সুন্দরী লাগতেছে। তো এই যে যে ছবিটা দিছেন এটা আপনার নিজের ছবি? আমার নিজের ছবি ভাইয়া। তো বিয়ে শাদী আগে পরে হয়েছে আপনার? না না। এখনো বিয়ে শাদী হয় নাই, ঠিক আছে। তো আপনার সাথে যদি কোনো দর্শক ভাই যোগাযোগ করতে চায় কিভাবে করবে? এই যে ভাইয়া, এই নাম্বারটা, যে নাম্বারে আমি ফোন দিচ্ছি এই নাম্বারটাই। আচ্ছা, নাম্বারটা আপনি মুখে বলতে পারবেন? না ভাইয়া, আমি বলতে পারবো না, আপনি বলে দেন। ঠিক আছে। তো দর্শক আমরা শুনতেছিলাম আহ সুরাউনের জীবনের গল্পগুলা। বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন। 01782373345, এই নাম্বারটাই হলো সুরাউনের। তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে, তো রাত বেরাতে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, কোনো সমস্যা হবে? না ভাইয়া, সমস্যা হবে না। তো রাতে কি আপনি একা থাকেন না আপনার সৎমার সাথে থাকেন? না, আমার স্বপ্ন আমার বোনকে নিয়ে আলাদা রুমে থাকে, আমি আলাদা রুমে থাকি। আচ্ছা, দর্শক ভাইরা চাইলে আপনি তাদেরকে সময় দিতে পারবেন, এই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে? না ভাইয়া, আর কিছু বলার নেই। আচ্ছা, তো দর্শক আজকের মতো এখানেই শেষ করব। বিস্তারিত জানতে হলে সরাসরি যোগাযোগ করবেন। ভিডিওতে নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।